যে বিএনপি নামক যে রাজনৈতিক দল এখন আছে তার একটা প্রতারক রাজনৈতিক দল। কথাটা কি আমি ভুল বলতেছি? এই যে আপনারা কিন্তু বলছেন ভুল বলছি না, আমি আসলে আবারও এখন স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি নামক যে রাজনৈতিক দল এখন আছে তার একটা প্রতারক রাজনৈতিক দল, যারা বাংলাদেশের গণমানুষের গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, যারা বাংলাদেশের যতগুলো আকাঙ্ক্ষা জুলাই পরবর্তী সময় এসছে তার প্রত্যেকটার সাথে তারা বেইমানি করেছে না? আপনারা বিশেষ একজন আমাদের প্রিয় ভাই আছেন সালাউদ্দিন আহমেদ, চেনেন তাকে? চেনেন সালাউদ্দিন আহমেদকে? সেই সালাউদ্দিন আহমেদ ধরেন যে এমন কোনো বিষয় নাই যে তিনি সেটাতে নাক গলায় না। আমাদের যে সংবিধান বিষয়ে যতগুলো সংস্কারের জায়গাগুলো ছিল, ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলাপ আলোচনা করে যেই বাস্তবায়নের যে রূপরেখার দিকে আমরা যাচ্ছিলাম, যেইখানে আপনারা ভোট দিয়েছেন গণভোটে, আপনারা গণভোটে সবাই হ্যাঁ ভোট দিয়েছেন না? আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ বলে যে আপনারা যারা এই যে শ্রমিক শ্রেণী আছেন, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, আপনারা কি গণভোট বোঝেন না? আপনারা নাকি না বুঝেই হ্যাঁ ভোট দিচ্ছেন। এটা কি সত্য? এটা কি সত্য? এই যে সালাউদ্দিন ভাই, এই যে আমার শ্রমিক শ্রেণী যে সামনে বসা, রিক্সা চালক ভাইরা বসা, তারা কিন্তু বলছে তারা বুঝে হ্যাঁ ভোট দিছে। আপনারা কি মনে করেন আপনারা একাই সবকিছু বোঝেন আর ওনারা কিছু বোঝে না? এই যে আপনারা যে এই যে মানে ঘোলা করে যে জল খান, এটা একটা প্রাণী খায়, আপনারাও তো এরকম করে পানিটা খাচ্ছেন। এই যে চুপ্পুকে নিয়ে যে এতদিন এত নাটক করলেন, এই নাটকের এই যে শেষ 5-6 মাস পরে যে মঞ্চায়নটা করলেন, মঞ্চস্থটা করলেন, এটা কেন করলেন? আমরা তো জুলাইয়ের পর থেকেই 5 তারিখের পর থেকে আমরা বলছি চুপ্পুর অপসারণ দরকার, কিন্তু আপনি নানা রকম সাংবিধানিক জটিলতা দেখিয়ে তাকে দীর্ঘদিন ধরে রাখালেন। আপনারা এই বিএনপি আপনারাই রাখিয়েছেন, রাখলেন তো রাখলেন, ঠিক আছে, রাখার পরে তাকে দিয়ে এরকম অনেক রকম কর্মকাণ্ড করিয়ে আপনারা যখন সরকার গঠন করলেন, সরকার গঠন করার পরও আপনারা তাকে অভিশংসন করলেন না, বরঞ্চ মহান সংসদে তাকে দিয়ে আপনারা ভাষণ দিয়েছেন না? এই যে এখন আবার 6 মাস পর নাটক করে তাকে বাদ দিচ্ছে, কেন এই নাটকগুলো হচ্ছে? এই চুপ্পুর মুখের কথাবার্তা শুনছেন আপনারা? ইন্ট্রিম সময়ে এত দুর্বল সরকার, তাকে কিন্তু তারা একটা হাউস অ্যারেস্টের মতো করে রাখতে পেরেছিল, কারণ সে আওয়ামী লীগের দোসর, হাসিনার দোসর। এই লোককে কোনোভাবে তো ছাড় দেওয়ার সুযোগ নেই, তাকে ডিরেক্ট গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। তাকে অ্যারেস্ট না করে আপনি লন্ডনে চিকিৎসার জন্য আমোদ ফুর্তি করতে পাঠাচ্ছেন। এই আমোদ ফুর্তি করার জন্য তো বাংলাদেশের এই আপামর জনগণ, এই শ্রমিক শ্রেণী আপনাদেরকে এই রাইটটা দেয় নাই, এই ম্যান্ডেটটা আপনাদেরকে দেয় নাই। তো আপনারা চুপ্পুকে এখন সরাইছেন, ঠিক আছে, ওকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করেন তাহলে আমি বুঝে নিব যে এই সালাউদ্দিন আহমেদ আপনি যিনি আছেন, আপনার সাথে যে সংযোগ আছে, আপনি বিশেষ কোনো এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, আপনি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে রূপরেখা, যে এই ম্যান্ডেট আপনাদের দেওয়া হয়েছিল, সেটা আপনার কাছে নেই। বরঞ্চ আপনি ভিন্ন দেশের ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এই চুপ্পুর সাথে তাল মিলিয়ে আপনারা কাজ করছেন। আপনাদেরকে আবারও সতর্ক করবো, এই প্রতারণা থেকে বের হন। জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেটের যে রায় সেটা বাস্তবায়ন করেন, আমাদের শ্রমিক শ্রেণীর যে রাইট সেটা বাস্তবায়ন করেন। তাদের ন্যূনতম মজুরি থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ইঞ্জিন চালিত রিক্সা চালক ভাইরা আছেন, আপনাদের অনেক ক্ষেত্রে হ্যারাসমেন্ট করা হচ্ছে না, রাস্তাঘাটে আটকায় দেওয়া হয় না? এই ভাইদের তো এইভাবে আটকায় দেওয়া যাবে না, আপনার আলাদা করে লেন করে দিতে হবে। আপনার যদি মানে নগর পরিকল্পনাবিদদেরকে দিয়ে আপনার শহরকে সাজাতে চান, সেই জায়গাগুলোতে আপনারা পরিকল্পনা বাস্তবায়ন করেন, সেগুলো না করে সারাদিন ভণ্ডামি করেন, সারাদিন প্রতারণা করেন। এগুলো বাদ দিয়ে আমরা সকলে এনসিপির জায়গা থেকে দাবি করব যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, গণমানুষের গণরায়ের গণভোটের হ্যাঁ রায়ের বাস্তবায়ন করেন, শ্রমিকের জন্য কাজ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।